16 তারিখে শপথ, 18 তারিখেই নতুন সরকার। কার হাতে যাচ্ছে স্বরাষ্ট্র, অর্থ, আইন, পররাষ্ট্র, সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো? আজকে জানব সম্ভাব্য সেই তালিকা, যা ঘিরে এখন রাজনৈতিক অঙ্গনে চলছে তুমুল আলোচনা। সবাইকে স্বাগতম। নির্বাচনের পর এখন সবচেয়ে বড় প্রশ্ন, নতুন সরকার কবে এবং কারা থাকছেন মন্ত্রিসভায়? দলীয় সূত্র অনুযায়ী 16 ফেব্রুয়ারি নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হতে পারে। সংবিধানের 148 অনুচ্ছেদ অনুযায়ী গেজেটে ফল প্রকাশের 3 দিনের মধ্যে শপথের বিধান রয়েছে, আর সেই শপথ পড়াতে পারেন প্রধান বিচারপতি জুনায়েদ রহমান চৌধুরী। এরপর 18 ফেব্রুয়ারির মধ্যেই নতুন মন্ত্রিসভা গঠন করার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে দলীয় সূত্রে। আর সেই মন্ত্রিসভা গঠনের নেতৃত্বে থাকবেন তারেক রহমান। এবার আসি কার হাতে কোন মন্ত্রণালয় যেতে পারে সেই আলোচিত নামগুলোতে। সবচেয়ে আলোচনায় রয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এই দায়িত্ব পেতে পারেন বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। দলীয় আন্তর্জাতিক সম্পর্কের কাজে তিনি আগে থেকেই সক্রিয় ছিলেন, তাই পররাষ্ট্রে তার নাম অনেকটাই জোরালোভাবে ঘুরছে। অর্থ মন্ত্রণালয়ে আলোচনায় রয়েছেন ডক্টর রেজা কিবরিয়া। দীর্ঘদিন আন্তর্জাতিক মুদ্রা তহবিলে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। একজন অভিজ্ঞ অর্থনীতিবিদ হিসেবে অর্থ মন্ত্রণালয়ে তার নামকে গুরুত্ব দেওয়া হচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয়ের ক্ষেত্রে সামনে এসেছে আমির খসরু মাহমুদ চৌধুরীর নাম। তিনি এর আগেও বাণিজ্য মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। অভিজ্ঞতার কারণে আবারও সেই দায়িত্ব পেতে পারেন, এমনটাই শোনা যাচ্ছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আলোচনায় আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের কঠিন সময়ে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তার। আগেও প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। আইন মন্ত্রণালয়ে সম্ভাব্য নাম আসাদুজ্জামান। তিনি সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এবং সাবেক অ্যাটর্নি জেনারেল। সংবিধান ও আইনি বিষয়ে তার অভিজ্ঞতা তাকে আলোচনার কেন্দ্রে এনেছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে থাকতে পারেন সালাউদ্দিন আহমেদ। আগেও যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে আলোচনায় রয়েছেন ডক্টর এম এ মুহিত। সমাজ সেবামূলক কর্মকাণ্ড এবং স্বাস্থ্যক্ষেত্রে তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। বিশেষ করে চক্ষু চিকিৎসা ও হাসপাতাল পরিচালনায় তার কাজ ব্যাপকভাবে পরিচিত। তবে এখানেই শেষ নয়। দলের আরও অনেক সিনিয়র নেতা মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, গয়েশচন্দ্র রায়, আন্দালিব রহমান পার্থসহ অনেকের নাম মন্ত্রীদের সম্ভাব্য তালিকায় রয়েছে। দলীয় সূত্র বলছে, এবার শুধু অভিজ্ঞ নেতাই নয়, উচ্চশিক্ষিত পিএইচডিধারী এবং তরুণ মুখদেরও সামনে আনার পরিকল্পনা রয়েছে। অর্থাৎ পুরনো অভিজ্ঞতা আর নতুন চিন্তার সমন্বয়ে সাজানো হতে পারে মন্ত্রিসভা। সব মিলিয়ে 16 তারিখ শপথ, 18 তারিখ সরকার। এই সময়সীমাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে এখন উত্তেজনা তুঙ্গে।
তবে চূড়ান্ত তালিকা আসবে আনুষ্ঠানিক ঘোষণার পরই। আপনার কি মনে হয়, কোন মন্ত্রণালয়ে কাকে সবচেয়ে উপযুক্ত মনে করেন? কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। দেখা হবে পরবর্তীতে এরকমই নতুন একটি নিউজ ভিডিও নিয়ে।